আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে, ইফতারি রেডি হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ছটফট করে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ওদিকে খানাও রেডি, পানিটাও এখন টান দিলে 2 লিটার পারবে, খানা 10 জনের একজনেই খেতে পারবে, আধা ঘন্টা বাকি আছে ইফতারির। এরপর রোজাদার সামনে খানা আছে, ক্ষুধাও আছে, পানিও আছে, পিপাসাও আছে, ইফতারির টাইম বাকি আধা ঘন্টা। রোজাদার পানি পান করেনি, খানা খায়নি, কার ভয়? কারণ আল্লাহ জানেন তার বান্দা বড় দুর্বল, সূর্যের গরম সহ্য করতে পারে না, এরা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? ওই কবরে গুনাহ নিয়ে গেলে 2 পার্শ্বের মাটির চাপ সইতে পারবে না। আল্লাহ জানেন তার বান্দা এতটা দুর্বল, মশার কামড় সহ্য করতে পারে না। যেই বান্দা মশার কামড় সইতে পারে না, ওই বান্দা কেমন করে কবরে গিয়ে মাটির চাপ সহ্য করবে? এই জন্য আমার আল্লাহ তওবার দরজা দিয়া বারবার ডাকে, রে গোলামায় তওবা কর। জীবনে যত অন্যায় করেছো আমি আল্লাহর দরবারে ক্ষমা চা। জীবন ভর যত অন্যায় করেছো, হাজার হাজার লাখ গুনাহ করেছো, আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिलउलूम वलगीना, हर गोरिदे में को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এজন্য তওবার দরজা দিয়া আল্লাহ বান্দাকে বারবার ডাকেন। আল্লাহ বলেন আমার কেউ নাই, আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি। গুনাহ যখন শয়তানের ধোঁকায় পড়ে করেছো, সন্তান হাজারো অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবায় ক্ষমা না করিয়া পারে না, ছাত্র অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছেড়ে দিলে ওস্তাদ মায়া না করিয়া পারে না। ওই মা বাবা ওস্তাদের থেকে আমার আল্লাহর মায়া অনেক গুণ বেশি। বান্দা গুনার কথা স্মরণ করিয়া যখন চোখের পানি ছাড়ো, আল্লাহর নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে আমার মাওলাকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ বলে বান্দা তওবা করতে দেরি, ক্ষমা পাইতে দেরি হবে না। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, কবরের আযাবের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। তবে এটাও সত্য, আবু জাহাল নবীকে দেখলো, 13টা বছর বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নাই। অন্যদিকে ওমরে ফারুক নবীর সাহাবী, তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই রকম শক্ত পাথরওয়ালা অন্তর নিয়ে ময়দানে কিছু মানুষ কিয়ামত পর্যন্ত বসবে আর আসবে। হাজারো বয়ানের পরেও তাদের অন্তর নরম হবে না, তওবাও নসিব হবে না। তবে ওমরের মতো যাদের পাষাণ হৃদয় নিয়া হঠাৎ করিয়া ময়দানে বসবে আর গুনার কথা স্মরণ করবে, চোখের পানি ফেল হয়ে যাবে, আর ওই বয়ানের মধ্যে তওবা করে ফেলবে, কান্না করে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার গুনার খবর কেউ জানে না রে মালিক, ও আল্লাহ তুমি জানো, তোমার কাছে ক্ষমার জন্য আজকে রেডি হয়ে গেলাম। জীবনে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এত বয়ানের পরেও কেন আমল নাই? একমাত্র অভাব
আল্লাহর ভয় নাই, আযাবের ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো করো। এমনকি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীর কোনো গুনাহ নাই, আছে? এই নবীর কোনো গুনাহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা। যদি কেউ বলে গুনাহ আছে, ইমানদার না বেঈমান? আমার নবীর গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন হে নবী আমাকে ভয় করেন। কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, শিরিক করবেন না, করলে আমল সব নষ্ট হয়ে যাবে। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? যে ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল, আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বারবার নবীকেও বললেন আমাকে ভয় করেন। সমস্ত নবীদেরকে তাকওয়ার বয়ান করলেন। কোরআনের শুরুতেও ভয় করার কথা, কোরআন নাজিলের শেষেও ভয় করার কথা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন, যেই দিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে, ওই দিনকে ভয় কর। কারণ ওই দিন আল্লাহর মালিকানার সামনে কোনো বাহাদুরের বাহাদুরি চলবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ কই? মাটিও গ্রহণ করে নাই, মশা মাছিও গ্রহণ, পচেও না, গন্ধ আসে না। দুনিয়ার সব বেঈমানেরা দেখবি আর নিজের মধ্যে অনুশোচনা নিবি, দেখ এত বড় বীর, এত বড় বাহাদুর। সারা দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো, নমরুদ হামান কারুনের মতো একজন বাহাদুর বর্তমানে? সেই ফেরাউন সেই নমরুদের পরিণাম ফল বড় খারাপ। অতএব বাহাদুরিরা যতই বাহাদুরি করো, তোমার পরিণাম ফলটাও বেশি ভালো হবে না। অহংকারী ছেড়ে দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বারবার ভয়ের কথা বললেন, কারণ সন্তান যেই মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? ফিডার ভয়। অন্যায় করলে মা বাবায় কি করবে? মারবে। ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন? ভয়, শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? জেলখানায় ঢুকায় দিবে ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন? জাহান্নামের আযাবের ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ও নবী, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল দিয়া সান্ত্বনার বাণী দিয়া বললেন ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম। ও নবী, সাহাবাদেরকে জানায় দেন আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং আমার ভয়টা সাধ্য মতো যেন করে, শক্তি অনুযায়ী করে, তাহলেই হয়ে যাবে। নবী আয়াতটা শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন। হ্যাঁ, আল্লাহর হক আদায় করিয়া ভয় আমরা কেউ করতে পারবো না, তবে সাধ্য মতো আল্লাহকে ভয় করতে পারবো। ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করা যাবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি যেন না হয়। তাহলে বুঝা গেল আল্লাহর ভয় আছে। এক নাম্বার, ইচ্ছা করে গুনাহ করব না, বুঝা গেল কেন? কার ভয়? আল্লাহর ভয়। রোজার মাস চলে গেল, রমজান
রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে, ইফতারি রেডি হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ছটফট করে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ওদিকে খানাও রেডি, পানিটাও এখন টান দিলে 2 লিটার পারবে, খানা 10 জনের একজনেই খেতে পারবে, আধা ঘন্টা বাকি আছে ইফতারির। এরপর রোজাদার সামনে খানা আছে, ক্ষুধাও আছে, পানিও আছে, পিপাসাও আছে, ইফতারির টাইম বাকি আধা ঘন্টা। রোজাদার পানি পান করেনি, খানা খায়নি, কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করে তাদের নাম। আর ভয়টা থাকার জায়গার নাম অন্তর। ভয় কই থাকে? মাথায়। কোথায়? অন্তরের ভেতরে আল্লাহর ভয়। অন্তরও দেখা যায় না, অন্তর ধরা যায় না, কন্ট্রোল কে করেন? অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইবেন, তাকওয়াও দেখা যায় না, ভয় দেখা যায় না, ধরা যায় না। অন্তরে তাকওয়া কেমনে ঢুকাইবেন? কয়টা ধরা ছোঁয়ার বাইরে দিয়া ইশারা ইঙ্গিতে ঢুকে যাবে। তোমার অন্তর যেমন ধরা যায় না, দেখা যায় না, কন্ট্রোল করেন আমার আল্লাহ। ঠিক এই তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও, একটা রাস্তা, গোপন রাস্তা, ধরাও যায় না, দেখাও যায় না, ওই রাস্তার নাম হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের নেক নজর। औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन मिशावत मैले काफिर सोए काफिर मिशावत। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হলে আল্লাহ ওয়ালাদের নজর লাগবে। কার নজর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মতে মুহাম্মদীরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম নবীজির এই বাণী শুনে প্রশ্ন করলেন, কার উপরে কি পরিমাণ দায়িত্ব আছে জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের মালিক যে কর্তা, গার্ডিয়ান, সে দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীনে, মা বাবা সন্তানের দায়িত্বশীল, স্বামী স্ত্রীর দায়িত্বশীল, শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল, ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল, ওয়ার্ডের একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান সাহেব ইউনিয়নবাসীর দায়িত্বশীল, সরকার প্রত্যেক রাষ্ট্রের দায়িত্বশীল, উলামায়ে আহলে হক উম্মতের দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল,
আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের দিন, এই বক্স বন্ধ হইল কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো অনর্থক কিছুই আল্লাহ বানান নাই। দুনিয়াতে আমরা দেখি মানুষ যা সৃষ্টি তৈরি করে, সৃষ্টি না, মানুষ যা আবিষ্কার করে বানায়। ধরে নেন একটা পলিথিন, পলিথিন কোনো কাজে লাগতো না, আর এখন ঢাকার শহরে পলিথিনের ব্যবসা করে, ধুইয়া পরিষ্কার করে বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। প্লাস্টিকের বোতল এবং এর মুখ এগুলো ফালায় দিত, মানুষ কাজে লাগাইতো না, এখন এগুলো টোকাইরা নিয়ে যায়, বিক্রি করে, অনেক টাকা দাম। তাহলে মানুষের বানানো জিনিস যদি মানুষ অনর্থক ফেলে না রাখে, আল্লাহর গুলো ফেলে রাখবে কেন? অনর্থক হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো হাত দিয়েছেন, অনর্থক না। আবার হাতের মধ্যে 5টা আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার কি আছে? 5 আঙ্গুলে কয় কর? এগুলো অনর্থক না। 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। 1 মিনিটও লাগে না, কিন্তু আমরা এই সহজ আমলগুলো করি না। মনে করি ছোটখাটো আমল করে কি লাভ? মানুষ ছোট থেকে বড় হয়, গাছ ছোট থেকে বড় হয়, আমলও করতে করতে আস্তে আস্তে বড় হবে। ছোট ছোট আমলের কারণে যদি আল্লাহ মাফ করে দেন, তা বড় বড় আমল থেকে ছোটটাই আমার কাছে বড়। বড় বড় গুনার তুলনায় ছোট একটা অপরাধে যদি আল্লাহ আমাকে আটকায়া দেন, তাহলে বড় বড় অপরাধ থেকেই ছোটটাই বড়। আল্লাহ পাকের একজন আশেকা বান্দি জীবন ভর নেক আমল করেছেন, শেষ জীবনে একটা সামান্য অপরাধ করেছেন। একটা বিড়ালকে বেঁধে রেখেছেন, খাঁচায় আটকাইছে, নিজেও খানা দেয় নাই, অন্যত্র গিয়ে খানা খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সামান্যই অপরাধের কারণে ওই মহিলার প্রতি গায়বী আওয়াজ আসলো, তোমার জীবনের নেক আমল বরবাদ। এবার বুঝেন তো, সামান্য একটা অপরাধ, আবার সামান্য একটু ভালো কাজের কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। এক আল্লাহ পাকের বান্দি জীবন ভর গুনাহ করেছে। একদিন পথ দিয়া চলতেছেন, দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে। ওই গুনাহগার নারী পানি খুঁজে এনে কুকুরকে পান করাবার জন্য ঘুরতে শুরু করল। কোথাও একটু দূর এলাকায় গিয়া পানি পাইল, পানি উঠাবার পাত্র নাই, নিজের পায়ে ছিল চামড়ার মোজা, সেই মোজার মধ্যে পানি উঠাবে, তো মোজা নিচে দিয়ে দেখে পানি আরো নিচে, মাথায় ছিল ওড়না, খাটো সাটো না, অনেক বড়। একটা জাহান্নামী নারী ওড়না পরে রাস্তায় হাঁটে, আর হাজী সাহেবের মেয়ে ওড়না পরে না,
যদি রাখে তাও গলায় মাফলার ফ্যাশন করে রাখে। ওই নারী মাফলার একটা অংশ দিয়ে মুজাকে বেঁধে পানি উঠাইয়া কুকুরকে পান করাইল। নবীজি বলেন, গাইবে আওয়াজ আসলো, হে নারী, তোমার জীবনের সব গুনাহ মাফ। এই জন্য ইমানের যে অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে সব থেকে নিম্নমুখী আল ইমাতাতু আনিল আযা আনিত তরিক, ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাইয়া দেওয়া। ছোট ছোট কাজ, কোন কাজে আল্লাহ কখন খুশি হবেন বলা। আল্লাহ আল্লাহ অনর্থক আমাদের বানান নেই। আমরা হলাম সৃষ্টির, ভালো করে মনে রাখবেন, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টিও আল্লাহর কাছে একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঘোষণাকার ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। চলার জন্য আল্লাহ পানিতেও ব্যবস্থা করেছেন, স্থলেও ব্যবস্থা করেছেন। কুত্তায়ও খায়, শুকরেও খায়, গরুও খায়, মানুষও খায়। আল্লাহ মানুষের জন্য পিওর এবং পবিত্র খানার আয়োজন করেছেন। আমাদের খানা সব থেকে পিওর। আম খাবেন, কাবার দিয়ে রাখছেন যেন কোনো ডিস্টার্ব না হয়। বেঈমানি করে মানুষ। বেঈমানি কারা করে? মাছ কত পিওর, গরু কত পিওর। কাঁঠাল খাবেন, কলা খাবেন, সব কাভারিং করা। মশা মাছি যেন ডিস্টার্ব না করে। সব আপনার আমার জন্য। 3 বেলা ভাত খাইলেই তো বাঙালির পেট সাইজ হয়ে যায়, আর লাগে না। এরপরও আল্লাহ পাক শরীরের ভিটামিন আরো বাড়াবার জন্য 12 মাস ফল, আঙ্গুর, বেদানা, আপেল, কমলা, লিচু, তরমুজ, পেঁপে, আরো কত কত, পেয়ারা, এগুলো বলেও শেষ করা যাবে না। সব আমাদের জন্য। নাকি আল্লাহ মাঝে মাঝে খান? ফেরেশতারা খায়, জিনেরা খায়, সব আমাদের জন্য। কপাল খারাপ, আমরা খাই ঠিক, এক বেঈমানের দলেরা ভেজাল ঢুকায়, আর এক নিমুখার আমরা জনমের মতো খায়, একবারও আলহামদুলিল্লাহ পড়ে না। এই জন্য মাঝে মাঝে সহজ জিনিস খাইতে গিয়াও গলায় আটকায় যায় আর মরে। খায় বাম হাতে। পানি কাটা বনে আটকায় রাখা যায় না, আর এই পানি বাম হাত দিয়ে টান মারছে, বুকে গিয়ে আটকায় গেছে, জাগাত শেষ। যেই পানি কোথাও আটকায় না, কই আটকায় গেছে? বাম হাত দিয়া ডক ডক করে 1.5 লিটারের বোতল মুখের গোড়ায় নিছে। বোতলে পানি পান করা সুন্নতের বিপরীত। হ্যাঁ, এই যে বোতলটা আছে, এটা দিয়ে করা যাবে, এটা গ্লাসের হুকুমে। গ্লাসের সাইজও তো এমন, কিন্তু এর থেকে বড় বোতল একজনে আমার সামনে বইয়া 2 লিটার না 1.5 লিটার বোতল ধরছে, আর নাকে গেছে। হুজুর হুজুর, হে নাকে গেছে, মাথায় লাড়া দিছে, লাড়া খাইয়া বোতলের পানি আরো 2 জনের গায়ে লাগছে। বললাম সুন্নাত না মানলে এমনই হয়। খানা খাইতে বসবেন, আমার আল্লাহ এমন একজন রসুল আমাদের দিছেন, আমরা তার উম্মত।
আল্লাহর মতো যেমন আল্লাহ নাই, মাখলুকাতের মধ্যে সমস্ত মানব জাতি শ্রেষ্ঠ, আর এর মধ্যে শ্রেষ্ঠ হলো আমার রসুল। রসুলের মতো আর রসুল নেই। আল্লাহর কুদরত দেখবেন সওয়াব, শুনবেন সওয়াব, ধরবেন সওয়াব। আমার রসুলকে দেখবেন সওয়াব, ধরবেন সওয়াব। আমার রসুলকে আল্লাহ আর একটা মর্যাদা সম্পূর্ণ মুআজিজা দান করেছেন, কোরআন। এটাও এমন এক কিতাব যার কোনো তুলনা নাই। যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব। সেই নবী গোটা দুনিয়ার মানুষকে আসল মানুষ, আদর্শ মানুষ বানাবার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। রসুলের মাধ্যমে আল্লাহ এই প্রেসক্রিপশনটা তৈরি করেছেন 23 বছর লাগে। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন প্রেসক্রিপশনে তাও আছে। টুপি কেমনে পরবেন, জামা খুলবেন কিভাবে, পরবেন কিভাবে, জুতা দুইটা পরবেন কিভাবে, খুলবেন কিভাবে, বাথরুমে ঢুকবেন কিভাবে, বের হবেন কিভাবে, খানা খাইতে বসবেন কিভাবে, লোকমা দিবেন কিভাবে, পুরো ডিটেলস বিস্তারিত প্রেসক্রিপশনে দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন উম্মতকে বুঝাইয়া বুঝাইয়া ঔষধ সেবন করানোর দায়িত্ব ওলামায়ে কেরামের। কেউ যদি বলে আমি আলেম মানি না, আমি মানি প্রফেসর, ডক্টর, কেন ডক্টর আর প্রফেসরের মাধ্যমে ইসলাম পেয়েছি, ওই আহমককে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, তুমি যে ডক্টর আর প্রফেসর থেকে ইসলাম পেয়েছো, সেই ডক্টর আর প্রফেসর ইসলাম পেয়েছে কার থেকে? গোড়া কি? গোড়ায় খুঁজলে কি বলেন? যদি কোনো নিমক হারাম বলে আমি আলেম পছন্দ করি না, পুরা এলাকায় মাইকিং করে দাও, মৃত্যুবরণের পরে কোনো আলেম যেন তার জানাজা না দেয়। ওরে কুত্তার মতো মাটি দাও, ওর কপালে জানাজা নেই। নবী পাই নাই, নবীর অবর্তমানে রসুলের দায়িত্ব পালন করবে উলামায়ে আহলে হক। তবে ওলামা দেখলেই দৌড়ানো যাবে না। ওলামাদের মধ্যে একদল আছে বাতিল, লেভেল পজিশন সব এক, ডিজাইন সবই এক, কারবার ভিতরে খারাপ। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করেন। খানা খাইতে বসবেন, দস্তারখান বিছায় খানা খাবেন, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন, এরপরে খানা খাইবেন। যেই প্লেটে ভাত নিবেন সেই প্লেটে হাত ধোয়া নিষেধ। অন্য পাত্রে হাত ধুইবেন, দোনো হাতের কি পর্যন্ত? কয়জনে এই সুন্নত মানে? করোনা আসার পরে মানে, কিন্তু ভাতের বেলায় না, এমনি মানে মরার ভয়ে। খানার টাইমে দোনো হাতের কবজা ধোয়ার মতো আশেক পাওয়া বড় কঠিন। খানার পরে আবার দোনো হাতের কবজা ধুইতে হবে ভিন্ন পাত্রে। পড়ে গেলে খানা উঠাইয়া খাবে, সুন্নত। খানা খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে পানি পান করবেন। হ্যাঁ, গলায় আটকে গেলে 2-1 ডোক খাইবেন, নাইলে মরে গেলে তো আর সমস্যা। কে এই সুন্নত মানে? সুন্নত অনুযায়ী যদি আমরা চলতাম, সুন্নতি মানুষের শরীরের জন্য চলার পথের এক ঔষধ। পানি পান করবেন কয় শ্বাসে? এইভাবে পানি পান করেন। শ্বাস এমন ভাবে দিছেন যে এক শ্বাসে 1 বোতল শেষ।
ইসলামের ব্যানার লাগায় মানুষকে যারা ভণ্ডামি করে ধোঁকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা ওয়াজিব। কোরআনের আয়াত বলে ফরজ, রসুলের সুন্নত তরিকা। এখন এই বাতিলরা আবার আপনাদেরকে ধোঁয়া দেয় কেমনে, কয় এই গীবত করা হারাম, এই কথা বললে আপনাকে আটকায় দেয়। তোমাকে হুজুরে আজকে দিয়ে গীবত করে গেল। গীবত করা হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কয় কারণে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে, মানুষের দোষ পেছনে বলে অথবা মানুষের দোষ নাই বানায়া বলে, এরা জাহান্নামী। এই সূরার ব্যাখ্যা পড়লেই দেখবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না কর গুনাহ হবে। কারা করবে, কার বিরুদ্ধে করবে, সব লেখা আছে। ইসলাম কাউরে আটকায় দেয় নাই, রাস্তা সব খোলা। নামাজ পড়বেন হালাল, নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া হারামও আছে। কোন সময় দেখছেন নি? মাশাআল্লাহ, ভালোই জানেন। নাইলে এই ভণ্ডরা তো এতটুকু যদি রেকর্ডিং করে ছাইরা দেয় যে হাফিজুর রহমান বলছে নামাজ পড়া হারাম, বাস এতটুকুই। এরকম ভণ্ড আছে না নাই? আর কিছু পাবলিক আছে পাগল হয়ে ছাগলের মতো লাফায়, একবারও জিগায় না। বয়ান তো 1 মিনিট করে না, 1.5 ঘন্টার বয়ান ঘুরা দেয়। 1 মিনিট তো কোনো হুজুর বয়ান করে না, আগে পিছে কি আছে সব দাও। কমপক্ষে 1 ঘন্টার বয়ান পুরাটা দাও। বেঈমানি আর মুনাফিকি করো কেন? আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, এদের কপালে কালেমার মরণ হবে না। নজরে ভাওয়ার আছে না নাই? একটা বাচ্চা শিশু অসুস্থ হয়ে গেল, খানা দানা খায় না, পাতলা পায়খানা, শুকাইয়া যায় দিন দিন, ঔষধ কবিরাজ সব শেষ, আমার সামনে হাজির। ইমাম সাহেব হুজুর একটু দম করে দেন। বাচ্চাটা শুকায় যায়, খায় না, কোনো রুচি নাই। বিষয়টা কি? ডাক দিয়া কয় বিষয় আর কিছু না, বদ নজর লাগছে। বদ নজর কি নজর লাগেনি? বদনজর লাগে। কার বদনজর? কোন ফিরের, কোন আলেমের? সমাজের ভিতরে গাঞ্জাখোর, মদপান করনেওয়ালা একটা চরিত্রহীন সন্তান, ওর নজর লাগছে। এই বদনজর শুরু, শুকাইয়া যাইতে শুরু। 20 কেজি দুধ দেয় গাবিতে, এক বদনজরওয়ালা গাঞ্জাখোর খায় এত দুধ, পরের দিন 1.5 কেজি। আছে না নাই? তাহলে একটা গাঞ্জাখোরের বদনজর যদি লাগলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয়। একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, একজন মুত্তাকি আল্লাহওয়ালা একটা দুনিয়াদারের দিকে নজর দিলে কেন ভেতরে অ্যাকশন হবে না? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। আল্লাহওয়ালা কারা? কোনো ব্যানার ট্যানার লাগবে না, নবীজি বইলে দিছে আল্লাহওয়ালা কারা জানো নি? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা রুউ যিকিরাল্লাহ। আল্লাহওয়ালা কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান আউলিয়া? আউলিয়া কারে কয়? নবী কয় আউলিয়া তারে কয় যার দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয়। আর যারা পীরের কাছে গিয়া আগে টানতো বিড়ি, এখন টানে গাঞ্জা, আছে না নেই? এই পীর হক, হ্যাঁ হ্যাঁ। আগে নামাজ পড়তো না, পীরের কাছে গিয়ে নামাজ পড়া শুরু করলো। আগে নামাজ নাই, পর্দা নাই, এখন পর্দা করে। আগে হালাল খাইতো না, এখন পীরের কাছে যাওয়ার পরে হালাল খায়। আগে টুপি পরতো না, এখন টুপি পরে। আগে পাগড়ি পরতো না, এখন পাগড়ি পরে। গাছ তোমার নাম কি? কথা কন, গাছ তোমার নাম কি? পীর সাহেব ভালো না খারাপ? দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুরিদের পরিচয়।
আমলওয়ালা মুরিদের দিয়ে তাকাও। ও মা বাবা ভালো না খারাপ, সন্তানের আদব আখলাকের দিয়ে তাকাও। ছাত্র ভালো না খারাপ, প্রমাণ হবে শিক্ষক ভালো মন্দের উপরে, বিচার হবে ছাত্রের আখলাকের উপরে। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইয়া বান্দা তোমার ভিতরে তাকওয়া ঢুকাও। এরপরে তোমার এক নাম্বার গেল, দ্বিতীয় হুকুম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। কেন? আল্লাহ বলেন আমি চাই সমস্ত মানুষ যেন জান্নাতে যায়। যদি জান্নাতে যাইতেই চাও, চাই কিনা? বিনা হিসাবে না, হিসাব দিয়া আল্লাহ কবুল করেন। জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহ কয় আমিও জান্নাত দিতে চাই। আমি দিতে চাই শুধু এমনে না, বিনা হিসাবে। তবে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হইয়া কবরে আসবা। মুসলমান না হইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতেই চাও, বিনা হিসাবে যদি পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। কারে কয়? বেঈমানেরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনেরা, মুসলমান না হইয়া মরবি না। আমি তো মুমিন, আবার আমরা মুসলমানও, কিন্তু আল্লাহ বলে এই মুমিনেরা, মুসলমান না হইয়া মরবি না। তার মানে মুমিন হইছি ঠিক, এখনো বুঝি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবি না। কেন? আমি চাই তোরে জান্নাত দিব বিনা হিসাবে। মুসলমান কেমনে হইয়া মরতে চাও? ও বান্দা, মুসলমান হইয়া যদি কবরে যাইতেই চাও, তাহলে তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। গুনাহ থেকে জীবনকে পবিত্র কেমনে করবেন? এক জীবন গেছে পিছনে, আর একটা কি সামনে। পিছনের জীবনে গুনাহ করেই ফেলেছি, নাকি করি নাই? নজর করলে দেখি, বক্তা হইয়া চেয়ারে বসছি, বক্তা হইয়া বয়ান করতেছি, অথচ গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আমার কান্না পাক হয়ে গেল। আল্লাহ কয় রে বান্দা, গুনাহ মুক্ত হইয়া তারপরে কবরে আসো। গুনাহ মুক্ত হওয়া মানে গুনাহ হইছে এরপরে মুক্ত হও। তাহলে মুক্ত হওয়ার রাস্তা আছে না নাই? পিছনের জীবনে তোমার গুনাহ হয়ে গেছে, এখান থেকে যদি তুমি পবিত্র হতে চাও, একটা মেডিসিন ব্যবহার করো। জীবনে যত গুনাহ করছো, হাজার হাজার লাখ লাখ গুনাহ করেছো, মেডিসিনটা ব্যবহার করবি, একটা গুনাহ তোর আমল নামায় থাকবে না। এটা কোন জীবনের? পিছনের জীবন ভাগ করছি না দুইটা, একটা কি পিছনে আর একটা কি সামনে। পিছনের গুনার থেকে মুক্তি পাওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয়, হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন বয়ান শুই নাই, রাস্তা দিয়া বাসায় যাবেন মোনাজাতের পরে, যাইতে যাইতে হুজুরের দোষ কইবেন, গুণ কইবেন, ওয়াজটা ভালো হইছে খারাপ হইছে। বাসায় যাইতে যাইতে গীবত শুরু, কবিরা গুনাহ। গীবত করা কি কবিরা গুনাহ। ও বান্দা, সামনের জীবনে গুনাহ যেন না হয়, এই জন্য তোমার আলাদা আর একটা মেডিসিন ব্যবহার করা লাগবে। পিছনের জীবনের গুনার জন্য মেডিসিন আলাদা, সামনের জীবনে গুনার থেকে বাঁচার জন্য মেডিসিন আলাদা। পিছনের গুনার থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? 1000 বার ইস্তেগফার পড়ছেন, চোখে পানি নেই, কাজ হবে না। আল্লাহ বান্দা, দুনিয়ার সব মানুষ কান্না করলে, চোখের পানি দেখলে দুর্বল, কথা ঠিক নেই? আমার মাওলা কয় কাঁদো, কান্নার কারণে আমি আল্লাহর রহমত বেশি পাইবা। কান্নাওয়ালা তওবা, পিছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মেডিসিন কি? কান্নাওয়ালা তওবা। সামনের জীবনেও যেন তোমার গুনাহ না হয়, এজন্য তুমি আলাদা একটা মেডিসিন ব্যবহার করবা। সামনের জীবনে বাঁচার জন্য, গুনাহমুক্ত থাকার জন্য যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই দোনোটা মেডিসিন, পিছনের জন্য তওবা, সামনের জন্য তাকওয়া, দোনোটা অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের সোহবত। কার সোহবত? আল্লাহওয়ালাদের সোহবত। খালি পীর সাহেবের দরবারে গেলেন আর আইলেন, আর দেড় পাতিল ভাত রাইন্দে খাইলেন, ও এবার খাওয়ান দাওয়ান খুব ভালো হয়েছে, এই যাওয়া আওয়ায় কোনো লাভ নাই।
স্কুলে যাইবে আইবে, ছাত্র লেখাপড়া করবে না, পরীক্ষা দিবে না, এর কোনো দাম আসেনি না। পীরের কাছে যাবে, নিজের গুনার কথা বলবে, পীর ঔষধ দিবে, ঔষধ সেবন করে গুনার থেকে নিজেরে বাঁচাবে। পীর সাহেবের কাছে 20 বছর 30 বছর 40 বছর ঘুরলেন, এখন পর্যন্ত বিড়ি টানা ছাড়েন না, পর্দা করেন না, হালাল খান না, মাইয়া বলারে পর্দায় রাখেন না। পীর সাহেবের মুরিদ পাগড়ি মাথার থেকে নামে না, মাইয়া এখনো উপযুক্ত মেয়ে কলেজে দৌড়ায়। আছে না নাই? কি লাভ হবে কিয়ামতের ময়দানে? সন্তানের কারণে বহু মা বাবা আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হয়ে যাবে। সন্তান বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমার আব্বা আম্মা বানাইছে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আমার আব্বা আম্মা বেনামাজি বানাইছে, বেরোজাদার বানাইছে, মূর্তি পূজারী বানাইছে। আমার আব্বা আম্মা কখনো নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, বরং আব্বা আম্মা আমার হাতে ধরে ধরে সুদের ব্যবসা শিখাইছে। এরকম বাপ মা আছে না নাই? সন্তানের সুদের ব্যবসা, লোন কেমনে উঠাবি ব্যাংকের থেকে সিস্টেম শিখায়, আর সন্তান ব্যবসা করে লোন উঠাইয়া সুদের টাকায়। আছে না নাই? এই জন্য সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া, পেছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য লাগবে তওবা। আর এই দুটোটা মেডিসিন অর্জনের জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজর সোহবত লাগবে। উলামায়ে আহলে হক, আলেম উলামায়ে আহলে হক ছাড়া ও বান্দা কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। নবীর তরিকার উপরে মজবুত হইয়া চলা ছাড়া কেউ আল্লাহ ওয়ালা হতে পারে না। সুন্নাত মানুন ছাড়া কেউ আল্লাহ ওয়ালা হতে পারবে না। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ পাক এখনো তারা তওবার দরজা খুলিয়া বান্দাকে গুনাহ মুক্ত করানোর জন্য রাস্তা খুলে দিলেন। তওবা কর, জীবনভর যত গুনাহ করেছো আমি তোর জীবনের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করিয়া তোর নামটা জান্নাতীদের খাতায় আমি উঠাইয়া দিব। তওবা করো করার মতো। ও আল্লাহ, জীবনে শখ লাগাইয়া মনের চাহিদা পূরণে শয়তানের ধোকায় গুনাহ তো কম করি নাই, আর কত গুনাহ করব। ও যুবকেরা, গুনাহ করতে গিয়ে দাড়ি কাটলা, বেপরদায় চলছো, কত পার্কে গেলা, কত আড্ডা দিয়েছো, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বোনেরা কেউ জানে না, বাবাও জানে না। ও আল্লাহ, তুমি জানার পর রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, গুনার কারণে খানা বন্ধ করো নাই। আল্লাহ, আজ আমি গুনার থেকে তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, কারণ আল্লাহ চান না কেউ জাহান্নামের আগুনে যাবে। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। रब्बुल आलमीन, गुनाहेर বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাত তুলেছি রে আল্লাহ। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক,
কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি। আয় আল্লাহ, ময়দানে তওবার নিয়ত করেছি, গুনাহ নিয়ে বাড়ি যাব না, তওবার নিয়ত করেছি রে আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, যেই কান্নার দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ তাআলা, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, পর্দার আড়ালের মা বোনদের